মাথা ছাড়া যেভাবে ১.৫ বছর বেঁচে ছিল মুরগিটি, অলসন বুঝতে পারেন মাইক বিখ্যাত হতে যাচ্ছে, মানুষ এটিকে টাকা দিয়ে দেখতে আসবে। ঘটনা পরের ১৮ মাস বিভিন্ন মেলা, কার্নিভাল ও অন্যান্য পাবলিক ইভেন্টে এই মস্তিষ্কবিহীন মুরগিটি প্রদর্শন করে অলসেন। এগুলো করে বেশ অর্থও কামান তিনি। সাধারণত মাথা কেটে ফেলার পর মুরগি কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকে। তবে ইতিহাসে একবার ঘটেছিল বিরল ঘটনা। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যর ফ্লুইডাতে মাথা ছাড়া একটি মুরগি বেঁচে ছিল প্রায় ১৮ মাস। এই ঘটনা সে সময় বেশ তোলপাড় তুলেছিল। অনেকে এটিকে অলৌকিক ঘটনা বলেই বিশ্বাস করতেন। তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, তাই জানবো আজকের সম্পূর্ণ ভিডিওতে। লয়েড ওলসেন নামে এক ব্যক্তি তার পারিবারিক খামারে কাজ করছিলেন। বাজারে নেওয়ার জন্য মুরগিটি জবাই করেছিলেন তিনি। এর মধ্যে একটি মুরগি আশ্চর্যজনকভাবে মাথা কাটার পরও দৌড়াচ্ছিল। ওলসেন মুরগিটি ধরে একটি বাক্সের মধ্যে রাখেন। তিনি নিজেই এই ঘটনার কৌতূহলী হয়ে ওঠেন। বাক্সে রাখা মুরগিটির নাম তিনি দেন মাইক। আশ্চর্যজনকভাবে পরের দিন সকালেও অলসেন দেখলেন মুরগিটি বেঁচে আছে। কিভাবে আসলে বেঁচে ছিল মুরগিটি? আপনারা খেয়াল করলে দেখবেন মুরগির মস্তিষ্কের বেশিরভাগ অংশ মাথা ও চোখের পেছনে থাকে। যখন অলসেন মাথা কাটার জন্য কোপ দেন, তখন মুরগিটির মাথার সামনের বেশিরভাগ অংশ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কিন্তু শ্বাস প্রশ্বাস, হজম ও অন্যান্য শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত মস্তিষ্কের অংশটি অক্ষত রয়ে যায়। পরবর্তীতে তিনি মুরগিটি খাওয়ানোর কৌশল আবিষ্কার করেন। সেটির খাদ্যনালীতে ড্রপার দিয়ে পানি ও তরল খাবার দিতেন। পাশাপাশি সিরিঞ্জ দিয়ে গলা থেকে শ্লেষা অপসারণ করতেন। এভাবে বেশ সুস্থ সবল শরীর নিয়েই বেঁচেছিল মুরগিটি। সে সময় মুরগিটি এতটাই বিখ্যাত হয়েছিল যে টাইম ম্যাগাজিনেও এটিকে নিয়ে প্রতিবেদন ছেপেছিল। এই ঘটনায় ওয়েলস বুঝতে পারেন মাইক অর্থাৎ মুরগিটি বিখ্যাত হতে যাচ্ছে, মানুষ এটিকে টাকা দিয়ে দেখতে আসবে। ঘটনার পরের ১৮ মাস বিভিন্ন মেলা, কার্নিভাল ও অন্যান্য পাবলিক ইভেন্টে এই মস্তিষ্কবিহীন মুরগিটি প্রদর্শন করেন অলসেন। এগুলো করে বেশ অর্থ কামান তিনি। ১৯৪৭ সালের ১৭ই মার্চ অ্যারিজোনার ফিনিক্সে প্রদর্শনীর জন্য সফরকালে মাইক মারা যায়। অলসেন ও তার স্ত্রী ক্লারা তাদের হোটেলের ঘরে মাইকের শ্বাসনালীর গড়গড় শব্দে জেগে ওঠেন। মাইককে বাঁচানোর জন্য তারা সিরিজ খুঁজছিলেন, কিন্তু সিরিজটি ভুলবশত সাইড শোতে রেখে এসেছিলেন। ফলে মাইকের গলা থেকে শ্লেষা টেনে বের করা যায়নি। এতে একসময় দম বন্ধ হয়ে মারা যায় মুরগিটি। এই আশ্চর্যজনক ঘটনাটি বহু দশক আগে ঘটলেও ফ্লুইডারের নাগরিকরা মুরগিটিকে ভুলে যায়নি। এটিকে সেখানকার জনগণ মাইক দ্য হেডলেস চিকেন নামে চিনে থাকেন। প্রতি বছর ওই শহরে মাইকের স্মরণে একটি উৎসব আয়োজন করা হয়। এই উৎসবে শত শত মানুষ জমায়েত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে এরকমই সব ইন্টারেস্টিং ঘটনা আপনি মিস না করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।